সাহাবারা তৈরি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে উমারে ফারুক হুজুর আমার উলঙ্গ তলোয়ারটাকে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলেছেন জিহাদের ময়দানে যাবেন, আমি ওমর তৈরি হয়ে গেছি, জিহাদের ময়দানে চলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, হে ওমর রে, যখন আমি জিহাদের ময়দানের কথা বলি সর্বপ্রথম তুমি এসে হাজির হয়ে যাও। আমার ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার মনের ইচ্ছা ওই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। কেন না দুনিয়া জীবনে যারা শরিয়াতের জন্য জান দেয়, কোরআনের জন্য জান দেয়, মাদানিয়াতের জন্য জান দেয়, মাদ্রাসার জন্য জান দেয়, মসজিদের জন্য জান দেয়, তাদেরকে শহীদ বলা হয়। আর দুনিয়া জীবনে যারা শহীদ হয়ে যায় তাদেরকে বিনা গোসলে কাফন পরিয়ে রক্তমাখা অবস্থায় দাফন দিতে হয়। ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক তাদেরকে রক্তমাখা অবস্থায় ময়দানে মাহশারে তুলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার মনে ইচ্ছা, আমার মনে ইচ্ছা দুনিয়া জীবনে শহীদ হবে। কেন না ময়দানে মাহশারে শহীদানেরা আল্লাহ পাকের দরবারে যেটা চাইবে আমার আল্লাহ পাক শহীদানদের দোয়া কবুল করে নেয়। আরে জোরে হবে না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আসে ভালো করে বোঝার চেষ্টা করে। আর এখন যা শহীদ হচ্ছে সে আর বলে কাজ নাই। মদ খেয়ে মারামারি করে মরে গেল, নাম দিচ্ছে শহীদ আব্দুর রহমান। ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলে মুসলমান আছে যে যত মিথ্যে কথা বলবে সে তত গ্রামে তত গণ্যমান্য ব্যক্তি হবে, তত বড় হুজুর হবে, তত বড় ইমাম হবে। আমার কথা বোঝা যাচ্ছে না? যে যত মিথ্যে কথা বলবে, যে যত ওয়াদা খেলাপ করবে, সে গ্রামে তত বড় মোড়ল মাতব্বর হবে। মাথায় রাখতে হবে, ওয়াদা খেলাপকারী পিছনে নামাজ জোরে বলো হবে না। অত সহজ নয়। মুনাফিকের তিনটা আলামত। কটা? জোরে কও। তার মধ্যে একটা হলো ওয়াদা খেলাপকারীকে মুনাফিক বলা হয়। বেশি বুঝতে যাচ্ছে, আল্লাহ আমাদের হেফাজত করেন। আছেন খুব ভালো করে বোঝে। রাসূলুল্লাহ বসে আছে, আমার নবী ডাক দেয়, এই সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি। এই আবু সুফিয়ান আর হিন্দ দুইজনের রক্ত আমি রাসূল বললাম হালাল বলে ঘোষণা দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবে না সুবহানাল্লাহ? রক্ত হারাম না হালাল? জোরে বলে। রক্ত হারাম না হালাল? হারাম। যদি হারাম রক্ত হয় তা গায়ে ধরে রক্ত রয়েছে, নামাজ হবে কি করে? আর বেরোলে হারাম। গরু রক্ত বেরোলে কি হালাল না হারাম? মাথায় রাখতে হবে, রক্ত যতক্ষণ ভিতরে থাকবে ততক্ষণ হালাল, যেই বাইরে বেরিয়ে এলো হারাম। রাসূলুল্লাহর রক্ত ভিতরেও হালাল, বাইরেও হালাল। জোরে হবে না সুবহানাল্লাহ? নবীর এ টু জেড সবই হালাল। পেশাব হালাল, পায়খানা হালাল, সবই আছে। রাসূল বলছে আবু সুফিয়ান আর ওর স্ত্রী হিন্দা দুজনের রক্তকে আমি নবী হালাল বললাম। মুরগিটা খুব লাফালাফি করছে, তার মানে কি? জবাই করতে হবে। হাঁসটা খুব অসুবিধা করছে, এর বাড়ি ওর বাড়ি চলে যাচ্ছে, ওকে হালাল করতে হবে, তার মানে কি? জবাই করতে হবে। হালাল করতে হয় মানে জবাই করতে হবে। রাসূল বলছে ওই দুজনের রক্ত
হালাল। সাহাবা হুজুররা খুঁজছে দুজনকে, যেখানে পাবে সেখানেই কতল করে দেবে, নবী বলে দিয়েছে। নবীকে এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, সারা জীবনটা আবু সুফিয়ান রাসূলুল্লাহকে জুলুম অত্যাচার করেছে। এই 5টা বছর অনেক মানুষ ফুরফুরা কিছু হুজুরকে জুলুম অত্যাচার করেছে না করে না? জোরে বলে, জোরে বলো। অত্যাচার করেছে, আজকে আবার তারা ফুরফুরায় গিয়ে ধন্না দিচ্ছে, ঠিক না বল? জোরে বলে। মাথায় রাখতে হবে, অতীত ভুলে যাওয়া যাবে না। হ্যাঁ, এসেছো, খাও দাও, শুয়ে থাকো, মহব্বত করো, কিন্তু মনে থাকবে সেই জিনিস। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? মনে থাকবে সেই জিনিস, খুব ভালো করে বোঝ। খবরটা যখন আবু সুফিয়ানের কাছে গেছে, রাতের অন্ধকারে আবু সুফিয়ান রাসূলুল্লাহর কাছে এসে হাজির, হুজুর অন্যায় করেছি, ভুল হয়ে গেছে, লোকের পাল্লায় পড়ে বুঝতে পারি না হুজুর, অন্যায় করেছি, ভুল করেছি হুজুর, আজকে আমি আপনার কাছে হাজির হয়েছি, আপনি আমার হাতে হাত দিয়ে আমাদেরকে ইমানে কালমা বলিয়ে নেন, আমরা আপনার হাতে হাত দিয়ে ইমানে কালমা বলে মুসলমান হতে যাই। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আমার রাসূলুল্লাহ হাতটা বাড়িয়ে দিয়ে ওই দুইজনকে ইমানে কালমা বলিয়ে মুসলমান করে নিয়েছিলেন। মুসলমান হওয়ার পর রাসূল বলছে, হিন্দা, আমি রাসূল বলছি, তুমি আমার সামনে জীবনে আসবে না, তুমি ইমানের আমার সামনে, জোরে বলে, জীবনে আসবে না। কেননা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, যখন তুমি আমার সামনে আসো, আমার চোখের সামনে আমার চাচার মুখটা ভেসে ওঠে, এই হিন্দা শুনে রেখে দাও, আমার হাতে হাত দিয়ে ইমানে কালমা বলে তুমি মুসলমান হয়ে গেছো, আমার সামনে খবরদার আসবে না। হিন্দা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্যায় করেছি, ভুল করেছে, জুলুম করেছি, জালিমি করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো আপনার হাতে হাত দিয়ে ইমানে কালমা বলে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ নবী ডাক দিলে, আমি যখন তোমায় দেখে আমার চাচা আমার হামজার কথা মনে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ আমার চাচা হামজাকে আমি আমার জানের থেকে বেশি মহব্বত করেছিলাম। তোমাকে যখন আমি দেখি, আমার মনে আছে যুদ্ধের ময়দানে যখন আমার চাচা হামজা শহীদ হয়ে যায়, উহুদের ময়দান শহীদ হয়ে যায়, তুমি ছুটে এসে বুকের উপরে উঠে এই হাতটা দিয়ে, নখটাকে দিয়ে বুকটাকে চিরে কলিজা বার করে চিবিয়ে খেয়েছিলে। আমি যখন তোমাকে দেখি, ওই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে, আর ওই দৃশ্য ভেসে উঠলে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। তুমি আমার সামনে আসবে না। যুবক, মাথায় রাখতে হবে, ভালো করে বুঝতে হবে, অতীত ভুলে গেলে জোরে বলো হবে না। কচি সাপকে তুমি যতই দুধ ভাত খাওয়াও, জোরে বলো, মারবে। দুশ্মনকে জীবনে কোনোদিন ছোট করে, জোরে বলো, দেখতে নেই। দুশ্মন হয়, দুশ্মনকে ছোট করে দেখতে নেই। অত সহজ নয়। তেল আর পানি জীবনে এক হবে? তেল পানি জীবনে এক হবে না, আলাদা। তেলের রাস্তা আলাদা, পানির রাস্তা আলাদা। হক আর নাহক এক হবে? আমরা সর্বসময় হকের দিকে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, ঠিক না বল? জোরে বল। হক করেছে, মাথা উঁচু করেছে, কুতা ঘুরছো, কার পিছনে ঘুরছো? যাকে ধরেছো ইমামটাকে দেখো, সে কেমন, তার চাল চল দেখো, আল্লাহ চোখ দিয়েছে, কানা করেন। বিচার আল্লাহর দরবারে আমাদের আছে না নাই? জোরে বলো, আছে না নাই? বিচার আমাদের আছে না? মৃত্যু আমাদের
আমাদের আছে, বিচার আমাদের আছে। দুনিয়া থেকে যাবার আগে, কবরে শোয়ার আগে যে কবর রাস্তা তৈরি করে নাও। দুনিয়া জমিনে বিড়িখোরের পাল্লাই পড়বে, বিড়িখোর হবে, বেনামাজির পাল্লাই পড়বে, বেনামাজি হবে, সুদখোরের পাল্লাই পড়বে, সুদখোর হবে, চিটিংবাজের পাল্লাই পড়বে, চিটিংবাজ হবে। হে যুবক রে, নামাজির সহবতে বসবে, রোজাদারদের সহবতে বসবে, আল্লাহওয়ালাদের সহবতে বসবে, আল্লাহর ওলিদের সহবতে বসবে। আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদের ওসিলায় তোমার আমার না আল্লাহর ওলিদের খাতায় লিখে নেবে। চোখে দেখো না। এখন একটা কথা বলবো, তার মানে বলো উল্টো হচ্ছে। এক কথা বলবো মানে তার উল্টো হচ্ছে, তার মানে উল্টো হচ্ছে। যেখানে দেখতে পারি যদি বলো তার চলনটাই দেখ। অনেকে তো বলেছিল এই ক্যানিং থানাটা আমার থানা, এই ক্যানিং এর জমিন আমার জমিন, ফুরফুরার ওই 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 অমুক তমুক অমুক তমুক অমুক হুজুরকে আনা যাবে না। আল্লাহ দরজা খুলে দিয়েছে না, দেয়নি? কথা বলে না কেন? আর বর্ডার আছে? আর কোন বর্ডার? আরে ক্যানিং এর জমিন, ভাঙরের জমিন, ওদের বাবার জমিন, এই জমিন দাদা পীরের জমিন। জোরে বলবে না সুবহানাল্লাহ? এই জমিন দাদা পীরের জমিন। ক্যানিং এর মাটি দাদা পীরের মাটি, ক্যানিং এর মাটি আল্লাহর ওলিদের মাটি। জোরে হবে না সুবহানাল্লাহ? চোখে দেখো, পরে পাল্লা গাছে তুলে দেবার লোক আছে না নাই? না বাবার লোক আছে, না বাবার লোক নেই। অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই, সম্মানের ডাল ভাত খাও, সম্মানের ডাল ভাত খাও। গাছে তোলার লোক আছে, অনেক অনেক কিছু হবে, সামনে দিন আসছে। হ্যাঁ, এটুকু বলবো, যত দিন আগিয়ে যাচ্ছে ইমানদারদের জন্য দিনটা কঠিন আসছে না আসে? কঠিন আসছে। আমাদের কাছে বুঝে চলার দরকার আছে না নেই? জোরে বলো, একটু বুঝে চলতে হবে। ফিতনায় জড়াবার প্ল্যান চলছে, করছি ফিতনায় জড়িয়ে অন্য ঝামেলায় প্ল্যান চলছে। ও আগে থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। দিলের ভিতরে রাসূলুল্লাহকে নিয়ে এসো, আর রুজুটা করো আল্লাহর দিকে, সঠিকভাবে চলার চেষ্টা করো, এমনি কামিয়াবি হবে। কেন আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, তোরা ইমানদার হয়ে যা, তোরা ইমানদার হয়ে যা। দুনিয়ার জমিনে বিপদে পড়বি, মুসিবতে পড়বি, জ্বালা পড়বি, যন্ত্রণায় পড়বি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। হে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোরা দুনিয়ার জমিনে একবার আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ পাক আমার সাহায্য, আমি আল্লাহ ইমানদারকে পৌঁছে দেব। ইমানদার লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, অপমানিত হবে না। এখন দেখছি অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা মার খাচ্ছে না? খাইনি, মার খাচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। মাথায় রাখতে হবে, ও কলসি আছে নিশ্চয়, নিশ্চয় ফুটো আছে। তাই বসিয়ার আল্লাহ আমার রুহুল আমিন বলেছে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। ফুরফুরা বিজলা হুজুর কেবলা বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে, আর যদি কেউ হালালটাকে হারাম বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম সে বেঈমান কাফের হয়ে যাবে। দাড়ি দেখলে কি ইমানদার নাকি? না টুপি দেখলে ইমানদার, না পাঞ্জাবি দেখলে ইমানদার? হ্যাঁ, নাম দেখলে ইমানদার? হ্যাঁ, নাম তো সুন্দর সুন্দর নাম আছে না নাই? ও আব্দুর রহমান, আব্দুর রহিম, খালেক, মালেক, রফিক, কথা বুঝতে পারছেন না কি বলছি? হ্যাঁ, কত রকম নাম নেবে, জাহাঙ্গীর, মিজান, কত নাম দেবে। নাম দেখতে যেও, নাম আছে, কর্ম আবু জেহেলের থেকে খারাপ। নাম আছে সুন্দর, কর্ম ফেরাউনের থেকে খারাপ। তাই আল্লাহ বলেছে তো,
আল্লাহ বলে যে বিচার কিচ্ছু দেখে হবে না, এইটা দেখে হবে, এইটা যার এইটা ক্লিয়ার তার জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার। জোরে বলবে না সুবহানাল্লাহ? এইটা ঠিক করো, এইটা না হলেও চলবে। এইটা যখন বেদিনদের গালে থাকবে, মাথায় রাখবে এটা লম্বা পশম, লম্বা পশম বা চুল হলো। আর এইটা ইমানদারদের মুখে থাকবে, এইটা হবে সুন্নাতে রাসূল। জোরে বলবে না সুবহানাল্লাহ? এটাও চুল, এটাও চুল, এটাও চুল, এটাও চুল, এটাও চুল। আমি আর নিচে নাম চিনি থাক। এটা মাথায় আছে বলে মাথার চুল, এখানে আছে বলে ভুরুর চুল, এখানে আছে বলে চোখের পাপড়ি পাতা, এখানে আছে বলে গোপ, এখানে আছে দাড়ি। এটাও চুল, এটাও চুল। যুবক, এই চুলটা বাড়লে হারাম, আর এই চুলটা বাড়লে সুন্নাতে রাসূল। আরো জোরে হবে না? এটাও চুল, ওইটাও চুল। আমার গেল দাঁড়িয়ে আছে, মিস্টার প্রধানমন্ত্রী গেল দাঁড়িয়ে আছে না নাই? বড় ইমানদার তো, কেন দাঁড়িয়ে রয়েছে? কথা বোঝা গেল? আমার গাঁও পাঞ্জাবি আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গাঁও পাঞ্জাবি আছে না নাই? খুব বড় সুফি সাহেব তো। কেন? তাহলে পাঞ্জাবিটা ইমান নয়, দাড়িটা ইমান নয়, টুপিটা ইমান নয়। ইমান হলো এইটা, যার এইটা ঠিক তার গোটা শরীরটা ঠিক। জোরে হবে না সুবহানাল্লাহ? ফুরফুরায় যাচ্ছে দেখছি তো, করছি কথাবার্তা শুনে মনে হয় ফেরেশতারা ঘুরছে। ফেরেশতা। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ইমানি পাওয়ার বাড়িয়ে দেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মুহাম্মদের সালাম। ইয়া নবী তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদের কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके शीत
सितारा हाजियों का हो इशारा देख कर रोजा पुकारा फिर कहीं आदिल तुम्हारा या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। माशाअल्लाह माशाअल्लाह माशाअल्लाह। তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জান খুলে জোরে সোরে নারায়ে তাকবীর। আরো জোরে মন খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীর, সিলসিলায়ে ফুরফুরা শরীর, নারায়ে তাকবীর। হরিহরপুর গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব। এবার তো শুরু হয়েছে বলছে বন্ধ হয়ে যাবে তো, কি ভাবছে? হ্যাঁ বন্ধ করে দিবি, কি রে দশা হবে তো? কথা বলে না জোরে সোরে। হরিহরপুরে গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি যতটুকু জানি ভাঙড় থানা মানুষকে কথা বল, মানুষ কথা শোনে না, তাই তো? বলছে হ্যাঁ কথা শোনে। রাস্তায় যারা আছো ভেতরে ঢুকে এসো, দেখি কথা শোনে কি। কই দেখি, অন্তত দেখি কথা শোনে। ভাঙড়ের লোক কথা শোনে, শোনে না? ও তো চলে গেল। আরে শোনে বলেই তো ভাঙড়ের লোকের সম্মান আল্লাহ বাড়িয়েছে। জোরে বলবে না সুবহানাল্লাহ। গোটা ভারতবর্ষ লোক ভাঙড়ের লোকে চেনে না, চেনে না? জোরে বলে চেনে না, চেনে না? কি একটা বেরিয়েছে বুঝতে পারছেন না? কি কি মাছ না কি, আমি আর বলবো না। ওটা ওটা দেখি সেই সৌদি আরবেও দেখি হচ্ছে। কথা বুঝতে পারেন না? সৌদি আরব, বাংলাদেশেও দেখি হচ্ছে, সব জায়গাতে হচ্ছে। এই ভাঙড়ের মানুষকে ওটা ভারতের লোক চেনে না, চেনে না? সে ভালো দিকে হোক আর চেনে না, চেনে না, জোরে বলে ব্যাস এইটাই। হ্যাঁ হ্যাঁ চিনলেই হলো, অসুবিধা। সে আল্লাহর ওলি হিসাব হোক, কথা বুঝতে, চিনলেই হলো। হ্যাঁ কত গরম মনে আছে না নেই গো? গরম আল্লাহ ঠান্ডা করেছে না করেনি? আরো ঠান্ডা হবে, আরো আরো ঠান্ডা। সবে তো শুরু। আজকে আবার মোবাইলে দেখলাম ওর সাথে সাথে আরো তো 4টে 5টা 6টার নাম বেরিয়েছে। কি হয়েছে, কি হয়েছে? পড়ে গেল? কি করে পড়ে গেল বাচ্চারা? দাও পানি, দাও পানি দাও। পড়ে গেল। এখন তো শুধু জীবনদলে এই দিকটা হচ্ছে, ওই দিকটা এখন ঢুকতে পারিনি। যা হবে না যেন বলো। হ্যাঁ বেশি লিড যাচ্ছে এখন মধ্যে। ক্যানিং এ মনে হয় নিয়েছি গোটা 60-62টার মধ্যে নিয়ে আছে এখন পর্যন্ত। সংখ্যাটা কি আরো বাড়বে? আরে আরো 3 গুণ হবে আমি জানি তো। আমি বলেছি দুদিন পরে ডায়েরি মাইরি করে সারিনি। আর তো আমার যাবার কোথাও দরকার নেই, কারণ এই যে এলাকায় জলসাটা হচ্ছে, যেটা আমি দাঁড়িয়ে আছি বর্তমান, এই এলাকাটা একটা সময় আমার ভাত বাড়ি ছিল। ঠিক বলছে না ভুল বলছি গো? এলাকাটা আমার ভাত বাড়ি ছিল। যখন আসি সন্ধ্যালে, যখন আসছি সব দিকে দোকানদার গুলো বেরিয়ে মশাবা করছে, কি গো ভাইজান বহুদিন পরে দেখা আপনার সাথে। হ্যাঁ অনেকদিন পরে আসেন না, আসা শুরু হয়ে গেছে করছে। এই তো শুরু হয়েছে দাঁড়া। হ্যাঁ আর যারা হই হই করেছিল আমরা ঢুকেছি, আর তারা মনাসের তারা আপনার তো আমার এই ভাত বন্ধ হয়ে গেছে। এই গ্রামের লোক কি মাইনে বেরিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাতা বন্ধ হয়ে গেছে। ভাতা বন্ধ হয়ে পৃথিবীতে কেউ খুশি হোক নাই হোক, আমি সব থেকে বেশি খুশি হয়েছি। যদি বলো কেন? মসজিদ গুলোকে আমার আল্লাহ হেফাজত করেছে।
পার্টি অফিস হয়েছিল। কি অফিস জোরে বল? পার্টি রে। পার্টি ইমামের ক্ষমতা নেই মিম্বারে দাঁড়িয়ে একটা হক কথা বলা। একটা কথা বলবি, তার পরদিন সকালবেলা বলে ইমাম সাহেব জোরে বলো, বেরিয়ে পড়ে যাও, যে আমরা চাইছি মসজিদ মসজিদের জায়গায় থাক, মাদ্রাসা মাদ্রাসার জায়গাতেই থাক। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলবে না? এইবারে যদি কেউ বলে ভাইজান আপনি তাহলে স্টেজে উঠে বলছেন কেন, চুপ চুপ, একদম জ্ঞান দিতে এসবি, একদম জ্ঞান দিতে এসবি। একদিন জ্ঞান দিয়েছিস চুপ করে সহ্য করে, যার জ্ঞান দিতে এসবি। রাসূলুল্লাহ জমানা থেকে শুরু করে আবু বকর, ওমর, উসমান, আলী হুজুর পর্যন্ত গোটা ইসলামিক রাজনৈতিক কেন্দ্রস্থল ছিল মসজিদে নববী শরীফ। জোরে হবে না? ওইখান থেকে পরিচালনা হতো, ওইখান থেকে এলান হতো, ওইখান থেকে প্রচার হতো, ওইখান থেকে হক বলা হতো, আর ওইটা সবাই মেনে নিত। জোরে হবে না? ১,৫০০ টাকা, ২,০০০ কত, ২,৫০০ টাকা দিয়ে তোমার কল্লা কিনে দিয়েছে। আর ইমাম যেদিকে, গ্রামবাসী জোরে বলো, সেদিকে করছি। ইঞ্জিন যেদিকে, বগি উল্টো দিকে, তাই তো? বগি কোন দিকে? ইমাম যেদিকে, ইমামকে ধরো, লাও সামলাও, সামলাও। কত রকমের ইমাম আছে লেখায় দেখবি। কেউ একটা রুমাল দেওয়ার জন্য দৌড়তো, আছে? এ মনে আছে না নেই রে? রুমাল পাবে, রুমাল একটা লুঙ্গির জন্য দৌড়তো, একটা লুঙ্গির জন্য। আবার তো তোদের এলাকায় একটা ইমাম বলেছিল মাননীয় কলকাতার অমুক মৌলানা অমুক সাহেব, মনে পড়ছে না? মৌলানা রে, সেও তো পালিয়ে গেছে। হ্যাঁ, ওসব নাম লিখছেন কেন? সব বেদিনদের নাম লাই। হ্যাঁ, বেদিনদের নাম লাই। হ্যাঁ, ধ্বংস করে দিয়েছে আমাদের ইসলামটাকে, আমাদের সমাজটা ধ্বংস করে দিয়েছে। গোটা ভারতবর্ষে অন্যান্য কওমের কাছে মুসলমানগুলোকে খারাপ করতে 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 একদম জঘন্য করে ফেলেছে। লোক ভেবে যে যত কাজ হচ্ছে সব মুসলমানদের হচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, মুসলমানদের 4টে কাজ করেছে আমায় দেখিয়ে দাও, আর আমি তোমায় বলবো এই 15 বছরে মুসলমানদের ঘরে মাটির তলায় গিয়ে পুঁতে দিয়েছে। ঠিক না বল? জোরে বলো। শেষ করে ফেলেছে, তোমরা আমাদের শেষ করে দিয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। আর একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ ইয়া রাব্বাস। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। এবার বন্ধ করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে দেখতে রাত্রি 10:30 11টা বেজে গেছে বাবাজি। শেষ করব মাহফিলটা। ক বছর বন্ধ ছিল রে? রেজাউল কই? রেজাউল গেল, সে কই চলে গেল? কোথা? হ্যাঁ, না না, ফোন ফোন বাদ দিয়ে ডাকো পয়সা লাভের কাছ থেকে। আমি এই বন্ধ করতো, বন্ধ করতো। মাহফিলটা 3-4 বছর বন্ধ ছিল না, এবছর হয়েছে। এই গ্রামটার নাম কি? না না, কোন পাড়া? আচ্ছা, এখানে পূর্ব পাড়ার কারা কারা যারা হাত তুলে দেখাও তো দেখি। হাত তুলতে পারো নি? এরকম করে তো হবে, এরকম কিছু কেন? ব্যাস, হাত না বান, হাত না বান।